পুরনো একটা কথা আছে না, যে সরকারি খাতায় একবার নাম লেখাতে পারলে সেই নামটাকে কিন্তু কখনোই মোছা যায় না। এটা আমরা সকলেই জানি, কিন্তু তৃণমূলের শাসনকালে এটা কিন্তু সম্ভব হয়েছে, সেই নামটাকে মোছা সম্ভব হচ্ছে। যদিও আমি একজন তৃণমূল সমর্থক, তার সত্ত্বেও সত্যি মিথ্যা বলার অধিকার কিন্তু সকলেরই রয়েছে। তাই আমি সত্যিটাকে প্রকাশ করার চেষ্টা করছি, আর সেরকমই আমি একটা ভিডিওকে দেখাবো, তো দেখতে থাকুন। বলছে আমি শুনেছি নাকি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায়। খাওয়া ছেড়ে তো দূরের কথা, রাস্তায় ভিক্ষে করছে তোরা মাস্টাররা। তাহলে এই তো আমার পশ্চিমবাংলার পরিস্থিতি। আমি নিজেই একজন তৃণমূল সমর্থক, কিন্তু করলে কি হবে? ভালো মন্দ তো বলার অধিকার আছে। ভালো বলে এসেছিল কিন্তু করে খারাপটাই বেশি করে। শিল্প তো এখানে হবে না, এটা বদনাম হয়ে গেছে পশ্চিমবাংলায়। কোন শিল্পপতি আসবে না। প্রথম দিদি এখন টিকে আছে লক্ষ্মী ভান্ডার নেই। লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা কদিন আগে, হাজার হাজার শিক্ষিত ছেলে বেকার। শিল্প তো নেই, যেটা আছে চাকরি মাস্টারি সেটাও হচ্ছে না, চলে যাচ্ছে। বলছে আমি শুনেছি নাকি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায়। খাওয়া ছেড়ে তো দূরের কথা, রাস্তায় ভিক্ষে করছে তোরা মাস্টাররা। তাহলে এই তো আমার পশ্চিমবাংলার পরিস্থিতি।